গুড মর্নিং। আজকে দিনটা শুরু করেছি পাপার শরীর খারাপ দিয়ে। কি আর বলবো, সারা রাত ঘুমাতে দেয়নি, এত পেটে ব্যথা, জ্বর, কিচ্ছু খাচ্ছে না জানো না। তো তারপরে সকাল সকাল দেখো মুড়ি ভিজিয়ে খাইয়ে দিলাম। আর আমরা তো গ্রামে থাকি, তোমরা সবাই জানো। তোমাদের দাদাভাই দুটো মোচা নিয়ে এসছে টাটকা টাটকা, সেই মোচা দুটো আমি ছাড়িয়ে নিলাম, রান্নার জন্য রেডি করে এবার চলে এসেছি মাঠে। কারণ গ্রামের মানুষের কত কাজকর্ম সেটা তোমরা অনেকেই কম বেশি জানো। তো এদিকে আমি ধান উড়িয়ে দিচ্ছিলাম আর এদিকে বাবা মা সিদ্ধ করছিল। তো বুঝতেই পারছো কতটা খাটনি করতে হয় ধান সিদ্ধ করতে, মানে সবাই কম বেশি জানো যারা গ্রামে থাকো। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি, এসে এত খিদে পেয়েছে কি বলবো, মনে হচ্ছিল যা পাবো তাই খাবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে রান্না করতে তো দেরি হয়ে যাবে, তাই ভাবলাম একটু পরোটা নিয়ে আসি। তো পরোটা, মিষ্টি আর আম। ছেলেকে বললাম তুমি একটু পরোটা খাও বাবা, ও খাবে না, বলছে আমার পেটে ব্যথা, আমি খাবো না। তো যাই হোক আমি একটু খেলাম আর পাপাকে মাঝে মধ্যে দুই একটা দিলাম। কারণ বাচ্চা মানুষ তো কেমন একটা লাগে জানো না, তোর পাশে আমি খাবো আর ওকে দেবো না, কষ্ট লাগে। যাই হোক পাপাকে দিয়ে তারপরে ফোন করেছে আমার বাবা মা যে আমরা আসছি, তুই কি রান্না করেছিস আজকে। আমি বললাম যে রান্না তো এখনও করিনি, তোমরা আসছো, যা আছে সেটাই চলে যাবে। কারণ বাবা মা তো, এমন তো না অন্য মানুষ আসছে, অন্য স্পেশাল গেস্ট আসছে। বাবা মা মেয়ের বাড়ি আলু সিদ্ধ খেয়ে গেলেও বলবে আমি ভালো মন্দ খেয়ে এসেছি, এটাই হলো বাবা মা। তো যাই হোক এখানে আমি মাছের ঝোল করব পটল আলু দিয়ে, আর করব হলো তোমার চাল কুমড়ো আর ডাল। এটাই আজকে দুপুরের মেনুতে আমার এই রান্নাবান্নাই হবে। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করলাম, এদিকে বাবা মাও তাড়াতাড়ি করে চলে এসেছিলো। মানে মনটাও খারাপ জানো না, ছেলের শরীর খারাপ হলো না ভীষণ খারাপ লাগে, কারণ অনেক কষ্ট করে মানে ছেলেকে এই পর্যন্ত নিয়ে এসেছি, ছেলের শরীর খারাপই ছাড়ে না। তো সেই হিসাবে তো কষ্ট তো হওয়ারই কথা, তোমরা তো জানো। আর আমি মা বলে না, প্রত্যেকটা মায়ের যখন সন্তান শরীর খারাপ হয় তখন প্রত্যেকটা মায়েরই কষ্ট হয়। তো যাই হোক কী আর করা যাবে, এটা তো মানে ন্যাচারাল ব্যাপার। সব সময় যে সুস্থ থাকবে এমনটা না, মাঝে মধ্যে শরীর খারাপ হয় কম বেশি। তো দেখো মাছ টাছ সব কিছু রান্না বান্না করে আমি হলো স্নান করতে যাব। এর মধ্যে একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা নিতে গিয়ে আমার রান্নার দেরি হয়ে গেল। তারপরে পাপা বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। ওকে খেতে দিয়ে, ওর একটা ক্লাস ছিল সেই ক্লাসে নিয়ে যাব বলে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নিলাম। আর বাবা মা এসেছিলো, বাবা মাকে বললাম তোমরা থাকো, তোমরা বাড়িতে থাকো, আমি পাপাকে নিয়ে ক্লাসে যাচ্ছি। তো পাপা বলছে আমি খাবো না, তাও আমি ওকে জোর করে নিজে হাতে খাইয়ে মানে খেতে বললাম। আর এদিকে তোমার দাদা ভাইয়ের আমি বেরিয়ে পড়লাম, আমি নিজে সকালবেলায় পরোটাই খেয়েছিলাম। তারপরে এত খিদে পেয়েছে, বলছে একটু মুড়ি ভাজা নিয়ে আসুন, একটু মুড়ি ভাজা খাই। তারপর তোমার দাদাভাই মুড়ি ভাজা এনে দিল, সেটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে দুজনে বসে বসে একটু গল্প করলাম। সেরকমভাবে তো দেখো গল্প গুজব হয় না, কারণ সংসারের চাপ, দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আমারও যেতে হয়। তো যাই হোক তারপরে বাড়ি এসে দেখো মা আমাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর কি বলবো, এত কষ্ট হচ্ছিলো যে ভাত বেড়ে খেতে ইচ্ছে করছিল না। তারপর মাকে বললাম মা তুমি একটু বেড়ে দাও, তারপর মা বেড়ে দিল। তো আজকে দুপুরে মেনুতে কী কী ছিল তো তোমরা সবাই দেখেই নিয়েছো। যাই হোক আর আগের দিনে একটু মাংস কষা ছিল, সেটাও খেয়ে নিলাম। তারপরে রাতে ছিল বার্থডে নিমন্ত্রণ, চলে এলাম বার্থডে বার্থডে বয়কে উইশ করে একটু ছবি টবি তুলে। তারপরে বৃষ্টি হচ্ছিল এত পরিমাণে রাত্রেবেলা যে কি আর বলবো, পাপাকে বললাম চল তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো বার্থডে বাড়িতে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়েছিল, বেশ সুন্দর টেস্টি হয়েছিল, ভালো লেগেছে। রান্নাবান্না একটু ঝাল হয়ে গেছিলো, সেটা বাচ্চাদের পক্ষে ঠিক না, কিন্তু আমাদের বড়দের পক্ষে ঠিক। তো যাই হোক বাড়ি চলে এসেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।